আসসালামু আলাইকুম গাইস। এই যে দেখুন, আজকে জুমার দিন দুপুরে খাবারের জন্য আমি মাছ রান্না করব। এটা কি মাছ আপনারা কি বলতে পারবেন? কমেন্টে জানায়েন এটা কি মাছ। এই যে মাছটা আমি ভালো করে ধুয়ে নিলাম। এবার আমি এটাকে হলুদ লবণ দিয়ে মাখাবো ভালো করে। এই যে লবণ দিলাম কিছু, এই যে হলুদ দিচ্ছি, এটা আমি ভালো করে মাখিয়ে নেব। এই যে মাছটা আমার ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসটা ধরিয়ে দেব। কড়াইটায় প্যানে আমি তেল দিয়ে নিলাম। তেলটা ততক্ষণ গরম হোক, আমি এর ভিতরে টমেটো অ্যাড করব আর কিছু ধনেপাতা, পেঁয়াজ আর অন্য মশলা তো আছেই। তো আমি তো একলা খাবো, তাই আমি অন্য কিছু আর অ্যাড করব না। তো তেলটা গরম হয়ে গিয়েছে, মাছটা দিয়ে দেব। মাছটা হোক, আমি টমেটোগুলো কেটে নিই। তো মাছটা একদিকে হয়ে গিয়েছে, এই যে আমার মশলা কাটা হয়ে গিয়েছে। পেঁয়াজ, টমেটো, ধনেপাতা অ্যাড করব রান্নার শেষে, নামিয়ে নেওয়ার সময়। তো আমি মশলাটা দেওয়ার জন্য গুছিয়ে নেব। ততক্ষণ মাছটা ভাজা হোক ভালো করে। তো অল্প মাছ, আমি এখানে কিছু লবণ অ্যাড করব। সম্পূর্ণ মশলা, ধনিয়া গুঁড়ো, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, ঝালের গুঁড়া, একটু লবণ, একটু পানি দিয়ে গুলিয়ে নিলাম, যাতে তেলের করে দিলে মশলাটা পুড়ে না যায়। আর দেখতেই পাচ্ছেন আমার মাছটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। এবার এটা আমি তুলে নেব। এই যে মাছটা আমি তুলে নিলাম। এবার এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। অন্য চুলায় আমি ভাত বসিয়ে দিয়েছি আমার জন্য, শুধু আমি খাবো দুপুরে। দুপুরে কেউ খাবে না। পেঁয়াজটা ভালো করে নেড়ে লাল করে নিই। এবার আমি যে মশলা তৈরি করেছিলাম মশলাটা দিয়ে দিব। মশলাটা ভালো করে কষিয়ে নেব। যে মশলাটা ভালো করে কষিয়ে হয়ে গিয়েছে, কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি টমেটো অ্যাড করব। মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি। তো টমেটো ভালো করে কষিয়ে নিলে এটা সিদ্ধ হয়ে যায়, আর মাছের ভিতরে এটা ভালোভাবে ঢুকে যায়। এই জন্য টমেটোটা আগে অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার আর সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। তো এটার ভিতরে আমি এখন মাছটা অ্যাড করে দিব।
মশলা অল্প জিনিস তো, এরপরে মশলাটা এভাবে সুন্দর করে দিব। কিছুক্ষণ এভাবে সিদ্ধ হয়ে নিয়ে কষিয়ে নিয়ে তারপর আমি একটু মতো পানি দিব। তো এটা আমার ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, আমি একটু পানি অ্যাড করব। একটু পানি দিয়ে দিলাম। এই যে আমি পানিটা অ্যাড করলাম। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে দিব। আর ধনিয়া পাতা দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এটা ঢেকে দেব ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢেকে দিলাম।